আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 21 পদকের জন্য একটি প্রতিষ্ঠান সহ 9 বিশিষ্ট ব্যক্তি মনোনীত। কিশোরগঞ্জ 1 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় জনস্রোত, রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। ঈশ্বরগঞ্জে হাতপাখা প্রার্থীর কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নান্দাইলে কৃষকের রোপণ করা বোরো ধান উপড়ে ফেলার অভিযোগ। পর্যটকের চাপে জাপানের মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব বাতিল। ভারতের বিপক্ষে না খেলার সরকারি সিদ্ধান্তকে সম্মান জানায় পাকিস্তান অধিনায়ক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। 21 পদকের জন্য একটি প্রতিষ্ঠান সহ 9 বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 2026 সালের 21 পদকের জন্য তাদের মনোনীত করা হয়। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন ববিতা, অধ্যাপক আব্দুস সাত্তার, মেরিনা তাবাসসুম, আয়ুব বাচ্চু, ইসলাম উদ্দিন পলাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজস হালদার যশ ও অর্থী আহমেদ। আর প্রতিষ্ঠানটি হলো ওয়ারফেজ। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জ 1 সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি হেদায়েতুল্লাহ হাদির সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 5টায় কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বক্তব্যে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রিকশা বাংলাদেশের সাধারণ মানুষের বাহন এবং এটি বাংলাদেশের জাতীয় যানবাহন। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তাই 11 দলের মার্কা রিকশা মার্কায় ভোট দিন। আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে গণরায়ের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি। আয়োজকদের দাবি, কিশোরগঞ্জ সহ আশপাশের বিভিন্ন থানা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকে জেলার 13টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন, যা পুরো এলাকাকে উৎসব মুখর পরিবেশে পরিণত করে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার চলাকালের হাতপাখা প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বিকেলে এই ঘটনার বিচারের দাবিতে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান নেতারা। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহনুরুল কবির শাহিন। হামলার ঘটনায় আহত ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে সোহাগ সওদাগর ও আরও অজ্ঞাতনামা 15 থেকে 20 জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৈতৃক সূত্রে পাওয়া জমির রোপণ করার বোরো ধানের চারা গাছ উপড়ে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির অভিযোগে উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার বীরবেতা গৈর ইউনিয়নের বীর কামটোখালী গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, বীরবৈতাপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের মৃত আফিল উদ্দিন শিকদারের ছেলে মাঝারুল ইসলাম শিকদার বীরকামটখালী ফৌজায় 47% জমি তার বাবার ক্রয়কৃত সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখলে করে আসছেন। কিন্তু প্রতিবেশী মৃত আলী হোসেনের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা ওই জমিতে চাষাবাদে বাধা প্রদান করে জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী মাঝারুল ইসলাম জানান, গত 2 ফেব্রুয়ারি বিকেলে মুজিবুর রহমান, তার ছেলের আলামিন সহ আরও 4 থেকে 5 জন তার জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে সদ্য রোপণ করা বোরো ধানের চারা গাছ উপড়ে ফেলে জমিটি দখলের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে মাঝারুল ও তার স্বজনরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে জমিতে গেলে খুন জখম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
জাপানের নান্দনিক মাউন্ট ফুজিকে পটভূমিতে রেখে চেরি ব্লসম বা সাকুরা উৎসবের যে চোখ জুড়ানো দৃশ্য পর্যটকদের মূল আকর্ষণ ছিল তা এবার বাতিল করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের মধ্য অঞ্চলীয় ইয়ামানশি অঞ্চলের ফুজি ইয়োশিদা শহর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হওয়া এ জনপ্রিয় উৎসবটি এবছর হচ্ছে না। সাধারণত প্রতি বছর প্রায় 2 লাখ মানুষের সমাগম ঘটে এই উৎসবে। শহর কর্তৃপক্ষের মতে পর্যটকের ভিড়ে স্থানীয়দের শান্তিপূর্ণ জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রায় ইয়েমেন মান কমে যাওয়ায় বিদেশি পর্যটকের কাছে দেশটি ভ্রমণের আকর্ষণ বেড়েছে। ফলে 2025 সালে রেকর্ড 4,27,00,000 পর্যটক জাপান সফর করেছেন। এর আগে 2024 সালেও দেশটিতে রেকর্ড প্রায় 3,70,00,000 পর্যটক এসেছিলেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ভারতের বিপক্ষে না খেলার সরকারি সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তান টি-20 দলের অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, আমরা সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং যে সিদ্ধান্তই হোক না কেন আমরা তা পালন করব। আজ ডেইলি জং জানিয়েছেন। কলম্বোতে এক প্রেস কনফারেন্সে তিনি একথা বলেছেন। এ সময় আগা আরও বলেন, এটি আমার প্রথম বিশ্বকাপ, তাই আমি খুব উচ্ছ্বসিত। আমার অধিনায়কত্বে টিম ভালো খেলবে এবং বিগত টুর্নামেন্টগুলোর চেয়েও আরও ভালো পারফরমেন্স করবে। তিনি বলেন, এশিয়া কাপের পর থেকে দল দারুণ খেলছে এবং এখন আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকার সমবেদনা প্রকাশ করেছেন সালমান আগা। তিনি বলেন, বিশ্বকাপে কোনো দলই ছোট নয়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 পদকের জন্য একটি প্রতিষ্ঠান সহ 9 বিশিষ্ট ব্যক্তি মনোনীত। কিশোরগঞ্জ 1 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় জনস্রোত, রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। ঈশ্বরগঞ্জে হাতপাখা প্রার্থীর কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নান্দাইলে কৃষকের রোপণ করা বোরো ধান উপড়ে ফেলার অভিযোগ। পর্যটকের চাপে জাপানের মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব বাতিল। ভারতের বিপক্ষে না খেলার সরকারি সিদ্ধান্তকে সম্মান জানায় পাকিস্তান অধিনায়ক। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।